মিথ্যে অসুস্থতার অভিনয় করে এবার স্রোতকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করলো সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বলতে থাকে যে না, মেয়েটার সাথে যতই ও থাকতে এই এক ঘরে আমরা ঝগড়াঝাটি করি না কেন, কিন্তু তার শর্তে আমি খুব ভালো একটা সময় কাটাই, ওকে দেখে আমার সময়টা খুব ভালো কাটে। কিন্তু এখন তো আমার দম বন্ধ হয়ে আসছে, আরও একটা দিন আমাদের অফ আছে, এখন এই সময়টার মাঝখানে যদি ওকে একবার বাড়ি ফিরিয়ে আনতে পারি, তার সত্ত্বেও তো মেয়েটার সাথে কিছুটা হলেও অন্তত সময় আমরা কাটাতে পারবো। কারণ হাজারো ওদেরও তো একটু বিবেকবোধ রাখা উচিত যে না, ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের একে অপরের সাথে সময় কাটানোর কথা, সেখানে কিনা এই মেয়ে বাপের বাড়িতে গিয়ে বসে আছে। আমি যে ওকে কতটা মিস করছি ওকে সেটা বুঝতে পারে না। ওদিকে সার্থক আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে যে সার্থক, তুই কী সব ভুলভাল বলছিস বলতো? তুই ওর প্রতি এরকম করে ক্রমশই যদি দুর্বল হতে শুরু করে দিস, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনে তোর কপালে উল্টো দুঃখ আছে। ওদিকে সার্থক বলতে থাকে যে দুঃখ, সে দুঃখ ভবিষ্যতে যখন হওয়ার হবে, তো এর থেকে বরঞ্চ বেটার যে এখন যে ভালো সময়টা আমার কাটছে সেই সময়টুকু তো অন্তত ভালোভাবে আমি ইউটিলাইজ করে নিই। ওদিকে সার্থক বলতে থাকে যে একবার যদি আমি অসুস্থতার অভিনয় করি, তাহলে এই খবরটা পিসিমণি যদি একবার স্রোতকে দেয়, তাহলে স্রোত আমার কাছে ছুটে আসা থেকে কোনো মতে নিজে কাটকাতে পারবে না, সেটা খুব ভালো করে জানি। আমি বরঞ্চ সেটাই করি। ওদিকে সার্থক হঠাৎ করেই যখন অসুস্থতার অভিনয় করতে থাকে, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি সার্থককে চা দিতে আসা মাত্রই যখন দেখতে পায় যে সার্থক অসুস্থ হয়ে পড়ে আছে, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে, কী রে সার্থক, তুই হঠাৎ করে এরই মধ্যে অসুস্থ কী করে হয়ে গেলি বলতো? তোর গায়ে জ্বর হয়েছে? তখন সার্থক বলতে থাকে যে সকাল থেকে আমার গাটা ঝিমঝিম করছিল, কেন জানি না যথেষ্ট পরিমাণ মাথা ঘোরাচ্ছিল, এখন তো জ্বর মেপে দেখি যে না, জ্বরও চলে এসেছে। পিসিমণি তুমি একটা কাজ করো না, তুমি বরঞ্চ আমাকে আমার ফোনটা আমার কাছে এনে দাও, আমি বরঞ্চ আমার ফোনে কিছু কাজ আছে সেই কাজটা সেরে ফেলি। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? জ্বর বাদিয়ে বসে এসে নিজেই বলছিস, আবার এর মধ্যে তুই কাজও করবি? সেসব করার কোনো প্রয়োজন নেই, তুই বরঞ্চ রেস্ট নে, আমি দাদাকে ডেকে পাঠাচ্ছি, দাদা তোকে মেডিসিন দিয়ে সুস্থ করে তুলবে, তুই একদম ভাবিস না। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে স্রোতকে কিন্তু আবার এসব কিছু জানাতে যেও না, কারণ মেয়েটা গিয়েছে ওর বাপের বাড়িতে নিশ্চিন্তে, এখন আমার কথা শুনলে হয়তো আঙুলের মতন ছুটে চলে আসবে। ওদিকে স্রোতের কাছে সার্থকের পিসিমণি যখন ফোন করে বলতে থাকে, জানিস তো সার্থকের খুব করে জ্বর হয়েছে, ওই ছেলেটা একা একা জ্বরে কাতরাচ্ছে। তখন এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে, কী সব বলছো বলো তো পিসিমণি, আমি এই মুহূর্তে এক্ষুনি যত শীঘ্রই সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করছি। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে তুই ওসব নিয়ে একদম টেনশন করিস না, তুই নিজের মতো করে বাপের বাড়িতে ভালো করে সকলের সাথে থাক, কোনো কি টেনশন করিস না, এখানে তো দাদা আছে, আমি আছি, তাহলে তুই হঠাৎ করেই সার্থকের জন্য তুই ছুটে আসবি কেন বলতো? তখন সার্থকের কাছে সেই সার্থকের পিসিমণি বলতে থাকে যে সার্থক, তুই আমাকে বলেছিলিস বলতে না, কিন্তু তার সত্ত্বেও আমি মেয়েটাকে বলেছি, মেয়েটা তো বলছিল যে ও ছুটে চলে আসবে তোর কাছে তোর এই অসুস্থতার কথা শুনে, কিন্তু আমি ওকে বারণ করে দিলাম যে তোর আর আসার দরকার নেই। তখন সার্থক বলতে থাকে যে হাই ঠাকুর, যার জন্য এত কিছু প্ল্যান করলাম, এখন সেটাই আমার পিসিমণি ভেস্তে দিয়ে দিল। ওদিকে সার্থকের এই কথা শোনার পর স্রোত কোনো মতে নিজের মন বাপের বাড়িতে টেকাতে না পেরে স্রোত বলতে থাকে যে বৌমণি, তুমি কিছু মনে করো না, তুমি আমার জন্য যা কিছু বানিয়েছো তুমি বরঞ্চ এটা আমাকে প্যাক করে দিয়ে দাও, আমি ও বাড়িতে গিয়ে না হয় খেয়ে নেবো। তখন রায়ের মা বলতে থাকে যে হ্যাঁ রে স্রোত, কিছু আবার হয়েছে? ও বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? তখন স্রোত বলতে থাকে যে কী জানি, পিসিমণি বললো যে সার্থক স্যারের নাকি খুব করে জ্বর হয়েছে, তাই এরকম অসুস্থতার খবর শুনে আমি এ বাড়িতে কী করে পড়ে থাকি বলো তো, তাই ভাবছি চলে যাবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।